মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে দুইটা হাত উত্তোলন করে বললেন, ও আমার মালিক, ও গো দয়াময়, ও মালিক, আমি আপনার কাছে তায়েববাসীদের জন্য বদদুয়া চাই না। আমি চাই আপনি তায়েববাসীদেরকে সুস্থ রাখেন। আমি চাই আমার অক্ষমতা আপনি দূর করে দেন। ওগো মালিক, আমি চাই আমার দুর্বলতাকে আপনি দূর করে দেন। আমি চাই আমার উপর আপনি রুষ্ট হবেন না। আমি চাই আমার উপর আপনি অসন্তুষ্ট হবেন না। আমি চাই আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন। আর তায়েববাসীদের উপর আপনি নিরাপত্তা দান করেন। তায়েববাসীদেরকে আপনি নিরাপদে অবস্থান করার তৌফিক দান করেন। এই বলে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনি কেন তাদের জন্য ভালো দোয়া করতেছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ জামানায় প্রেরণ করেছে শেষ জামানার রহমত হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কিভাবে এই উম্মতের জন্য বদদুয়া করব? আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি, হে মাবুদ, আপনি কওমে সামুদের মতো কওমে আদের মতো তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন, যাতে করে তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা এখন একত্ববাদে বিশ্বাসী হয় নাই, কিন্তু একটা সময় এমন আসবে তাদের পূর্বপুরুষরা, তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আবদ্ধ হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের মাঠে কোনো কোনো রিওয়ায়াতে বর্ণিত আছে তিনি 3 দিন অবস্থান করেন, আবার কোনো কোনো জায়গায় বর্ণিত আছে তিনি 3 মাস অবস্থান করেন। 3 মাস অবস্থান করার পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার আয়েশা, ও আমার প্রাণের বিবি, আমি যে তায়েফের ময়দানে অবস্থান করেছিলাম সেই তায়েফের ময়দানে তাদের থেকে দুঃখ কষ্ট আমাকে আর কেউ দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন। এখন আমাদের উচিত হলো সেই দিনকে আঁকড়ে ধরা, আমাদের উচিত হলো সেই দিনের অনুসরণ করা, আমাদের উচিত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমাদের জীবনকে পরিচালিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন।